إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر فقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون فقال رسول الله صلى الله عليه وسلم إذا مات رجل ينقطع عمله إلا بثلاثة أو بصدقة جارية أو ولد صالح أو علم دين আল্লাহ পাকের দরবারে আমাদের লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে মানুষ রূপে প্রেরণ করেছেন। মানুষের ভিতর থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে মুসলমান হিসেবে তৈরি করেছেন। আবার সেই মুসলমান হিসেবের ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সম্মানিত নাম রেখে মুমিন হিসেবে তৈরি করেছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তবে কথা বলার আগেই কথা আসতে হয়, আমরা আসছি কিসের জন্য? নামাজ পড়ার জন্য। কিসের জন্য? নামাজ পড়ার জন্য। নামাজ আমাদের কি উপকার করবে? নামাজে আমাদের কি ক্ষতি করতে পারে? নামাজ কিন্তু আপনার আমাদের বিরাট বড় বিষয় ক্ষতি করে দিতে পারে, যেই ক্ষতি পৃথিবীর বুকে তো আসেই নেই, আর কিয়ামতের ময়দানে সবচাইতে নামাজের ক্ষতিটাই বড় ক্ষতি হবে। আমরা যারা মুসল্লি আছি, আমি বারবার বলতে থাকি, কিছু কিছু মুসল্লির মসজিদের ভিতরে নামাজ হয় না। কারণ যে সমস্ত মুসল্লিরা বিলি দিয়ে সামনে আসার যাদের অভ্যাস আছে, যারা লোক বসা আছে একজনকে সরাই দিয়ে আর একজন আসার জন্য চেষ্টা করে, এটা কারো বাপের কোনো সম্পত্তি না, এটা কারো কোনো দাদার সম্পত্তি না। মসজিদ সারা পৃথিবীর মানুষের জন্য সমান। একজন ফকির, ঘৃণিত, অবহেলিত যে একজন ইমান আছে, যে মসজিদের ভিতরে ঢুকছে, তার কাপড় চুপড় যদি ময়লা থাকে, পরিষ্কার না থাকে, তারপরেও যদি সে ব্যক্তি মসজিদের ভিতরে আগের কাতারে এসে বসে, তাকে সারাবার জন্য কোনো রকমের কোনো কুমন্ত্রণা ভিতরে নেওয়া যাবে না। তা আমাদের মসজিদের ভিতরে নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নাজাতের ফয়সালা করুক। কিছু কিছু মুসল্লিরা আছে, তারা তাদের স্থান মতো না বসতে বললে তাদের নামাজ হবে না। আর এই স্থানে আগে যারা বসবে, এই স্থান যদি তার জন্য বা সম্মানিত ছাড়ে দেয়, ওই ব্যক্তির নামাজ মাকরু হবে, আর এই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে। এর থেকে আমরা সর্বক্ষণ সর্বসময় হেফাজত থাকার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এক ধরনের মুসল্লিরা আছে, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান জীবন দশায় জীবিত থাকতো, এই সমস্ত মুসল্লির জন্য মসজিদে নামাজ পড়তে আসলে আতুর আনার হুকুম থাকতো। ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন অথবা মসজিদের যারা কর্মরত আছে, এদেরকে বলে যে তোমরা বড় বড় একটা হাতুর নিয়ে যাও। যাদের রুকু এবং সিজদা সঠিকভাবে দিতে পারে না, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, সে ব্যক্তি কি বলেন? কাফের। সে কি? কাফের। যে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম শোনে না, সে হলো কাফের। এত সুন্দর নামাজ, যেই নামাজে আপনারা আমারে কিয়ামতের ময়দানে বিনি হিসেবে জান্নাতে দিয়ে দেবে। এত সুন্দর একটা নামাজ, যেই নামাজের বিনিময়ে আপনার আমার দুনিয়ার বুকে রেজেকের অভাব দূর করে দেবে। এমনই একটা সুন্দর নামাজ, যেই নামাজে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার ডান হাতে আমল নামা দিয়ে দেবে। এমনই একটা নামাজ, যেই নামাজে আপনি আমি ইন্তেকাল করার সাথে সাথে আপনার আবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এই নামাজের ভিতরে আল্লাহর হুকুমকে আমরা লঙ্ঘন করতেছি। এই সমস্ত লোকের ফিরে আবারা ক্লাস অনেক থেকে নিয়ে আলিফ বা তাহফিজ থেকে নিয়ে মাদ্রাসায় ভর্তি হইয়া নামাজ পড়া শিক্ষা করে এসে নামাজ পড়া উচিত। আর নাই ওদেরকে সর্বক্ষণ সর্বসময় হাতুর দিয়ে পিটানো উচিত। নামাজ শিখবো না, নামাজ পড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন কালামের পাকের ভিতরে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন। হে আমার বান্দা অথবা বান্দিরা, তোমরা রুকু করাওয়ালাদের সঙ্গে রুকু করো, সিজদা করাওয়ালাদের সঙ্গে সিজদা করো। আমাদের এই মসজিদে মাশাআল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ সবাইকে মুক্ত করুক। এমন কিছু মুসল্লি আছে যে রুকুর ভিতরে যাই 1 সেকেন্ডও দেরি করে না,
ওনারা মনে হয় শিয়ে আসছে ওনার দাদার আমলের থেকে বা বাপের আমলের থেকে না নানার আমলের থেকে প্রত্যেকে শিখছে না। শয়তানের কোনো চক্রান্ত ওদের নামাজের ভিতরে আছে, একমাত্র আল্লাহু আলাম। আল্লাহ সবচাইতে ভালোবাসে। একটা সেকেন্ডের রুকুর ভিতরে অপেক্ষা করবে না, একটা সেকেন্ডের সিজদার ভিতরে যাবে না। কোথায় তোমার দোয়া আর কোথায় তোমার রুকু? তোমার এরকমভাবে ফাঁকিবাজি নামাজ কে পড়তে পারে? এই নামাজের বিনিময় আজ আমাদের দেশের ভিতরে সারা পৃথিবীর বুকে এই নামাজের কারণে গজব আমাদের পরে নাজল হইতেছে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি নামাজের ভিতরে রুকু এবং সিজদা যেটা আছে, নামাজের ভিতরে দাঁড়ানি যেটা আছে, এইগুলো যেন আমরা সঠিকভাবে দাঁড়াতে পারি, পড়তে পারি। আবার কিছু কিছু আছে তাকবীরে তাহরিমা দেয়, শয়তানের মতন তাকবীরে তাহরিমা দেয়। শয়তানও খুশি হয় দরজায় দাঁড়াইয়া যে বাবারে বাবা এত বড় শয়তান ঢুকলো কোহেন যে তাকবীরে তাহরিমা দেয়, নাভির উপরে হাত ওঠে না। তোমার হাত কি কান পর্যন্ত উঠোনি কি নিষেধ? যদি রসুল এখন জীবিত থাকতো মাসলার ভিতরে হতো হয়ে যেত, দুই ব্যক্তির হাতের ডানার থেকে কাটে দাও। যার নামাজ তাকবীরে তাহরিমা বলতে সময় তার যার নামাজ কান পর্যন্ত ঠিক মতন ওঠে না, ওই ব্যক্তির নামাজ হবে না, তার এহরাম বান্ধা হবে না। নামাজের ভিতরে আছে, নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের ভিতরে কয় ফরজ বলেন? 6 ফরজ। এক ফরজের নামই হচ্ছে সর্বপ্রথমের নাম হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। তা তাকবীরে তাহরিমা বলা মানে কি? আল্লাহু আকবার বলা। আপনার আমার এই বুড়ো আঙ্গুলটা কানের এই ঝুলন্ত অবস্থায় আল্লাহ খালি খালি কানের ঝুলন্ত দিয়ে দিনে, যে কোনো একটা ইশারা ইঙ্গিত আমাদের ভিতরে আছে যেটা দিয়ে দিয়েছে এই পর্যন্ত মিলাতে হবে, কিন্তু কানটা হাতটা বুকের উপরে ওঠে না। যতদিন পর্যন্ত নামাজ পড়ছে এবং পড়ে আসতেছে সমস্ত নামাজ তার বাতিল, কাজা করতে হবে। তাও সহিশুদ্ধ কাজা যদি না করে আল্লাহ তাআলা এই নামাজ তার কবুল করবে না। ওরকমভাবে রুকুর কথাও বলা হয়েছে, রুকু যদি সঠিকভাবে না করে তাহলে তার নামাজ হবে না। সিজদা যদি সঠিকভাবে না করে তার কী হবে না? নামাজ হবে না। তাহলে এই নামাজ যদি আপনার আমার সঠিকভাবে না হয়, এই নামাজ পড়তে এসে আমরা নামাজের শত্রু হয়ে যাচ্ছি। কাল কিয়ামতের ময়দানে এই নামাজে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে দেবে। কাল কিয়ামতের ময়দানে এই নামাজে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা অমক অমক তোমার এই নামাজ পড়েছিল, তুমি যে নামাজ দিয়েছিলে সেই নামাজ পড়েছিল, এই নামাজের ভিতরে অলসতা করেছিল, এই নামাজের ভিতরে রুকু সিজদা করতে পারতো না, এই নামাজে সে কোরআন পড়তে পারতো না, দুনিয়ার পৃথিবীর সব কিছু বসতো, চুরি করা, ডাকাতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া ইত্যাদি সবটা জানতো, কিন্তু তোমার কালাম ভাগ তেলাওয়াত করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই ফেরেশতারা আমি ওই ব্যক্তির কথা শুনতে চাই না, তাকে বিনি হিসেবে জাহান্নামে দিয়ে দাও। এমনভাবে জাহান্নামে নিয়ে যাবে লাঞ্ছিত বঞ্চিত করে, প্লেনে যাওয়ারও সুযোগ পাবে না, হেলিকপ্টারে যাওয়ারও সুযোগ পাবে না। অটপ করেই গুল্লি দিয়ে ফেলে দিয়া 70,000 রশি তার গলায় পেঁচাইয়া উল্টো ফিলি টান দিয়ে জাহান্নামের মুখ টান শুরু করে দেবে। তখন ওই ব্যক্তি শুধু সিটে কাঁদতে থাকবে, বলবে ইয়া হান্নান ইয়া মান্নান, এ কী অবস্থা? আমি তো নামাজ পড়ছিলাম, রোজা করছিলাম, আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমার দরবারে হাজির হয়েছে, আমি হিসাব নিকাশ দেবো, আমার এটা টানিয়ে নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শয়তান তোর এই ডাক আর আমি শুনতে চাই না, তোর ডাকের বিনিময়ে তোর দুই কাঁধের ভিতর থেকে এমন এমন কিছু নহর বাহির হবে, যেই নহরগুলো জাহান্নামের থেকে আসতে থাকবে, যেই নহরের ভিতরে সারা একজন যুবক পরিপূর্ণ বড় একজন যুবক শক্তিশালী যদি 70,000 বছর পরে ওই নদীর ভিতরে ঝাঁপাইতে থাকে, তাহলে এই মাথার থেকে ও মাথায় যেতে পারবে না, ওর কাঁধের থেকে এত বড় বড় একটা নদী তৈরি হয়ে যাবে, রক্তের নদী বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা নামাজ পড়ি, নামাজগুলো আমাদের সঠিকভাবে পড়তে হবে। আমরা যারা নামাজ পড়ি, আমাদের নামাজের ভিতরে কালকে আমি এই নামাজ আর পড়তে পারবো কি পারবো না, এখন যে আমি নামাজের জন্য আসছি আমি নামাজ শেষ করতে পারবো কি পারবো না, এই নিয়ত করে আমার দাঁড়াতে হবে। আল্লাহ তুমি তো এই নামাজের বিনিময়ে আমার জান্নাতে দেবা, তুমি তো এই নামাজের বিনিময়ে আমার গুনাহ মাফ করবা, তুমি তো এই নামাজের বিনিময়ে আমার রিজিকের ব্যবস্থা করবা, তুমি তোমার এই নামাজের বিনিময়ে কবরের গরজাবকে বন্ধ করে দেবা। এই নিয়ত করে যদি আমি আপনি নামাজ পড়তেও না পারি, শুধু নিয়ত করে দাঁড়ানো হয়েছে বা নিয়ত করে বাইরে হয়েছি, ইটির ভিতরে ফটে আসতে যাই আমি আপনি উচট খেয়ে পড়ে যে ঘেটিটা ভাঙ্গিয়া রক্তটা ছিঁড়ে যে মারা গেছি, নামাজ পড়লে যে নাকি হতো সেই নাকি আপনার আমার আমল নামায় লিখে দেওয়া হবে বলি সুবহানাল্লাহ। তা ভাইরা আমার, আপনাদের কাছে আমার দাবি থাকবে, যারা আমরা এখনও নামাজ পড়তে পারি না, দেখানি নামাজ পড়ানি দরকার নাই, আটকি আর ফাটকি নামাজ দিয়ে আমাদের দরকার নেই। আমাদের নামাজ পড়লে সঠিকভাবে পড়বেন, না পড়লে নামাজ পড়ে একবার বাদ দিয়ে দেবেন। কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে পড়বেন যে আমাদের মসজিদে হুজুর আমাদের নামাজ পড়া নিষেধ করেছিল, পড়তাম না, পড়ে না, কোনো কিছু আসা যায় না, তাই বলে তুমি ওই কাফের মুশরিক আবু জাহেল ফিরাউন নমরুদ কারণ এদের মতন কায়া বদলায় তুমি নামাজ পড়বা, তোমার নামাজ কবুল হবে, এই সমস্ত মাসলা তুমি পাইছো কোথায়? এটা হবে না। আজ আমরা দুনিয়ার বুকে যারা আছি, আমাদের জন্য আজকে আমাদের সৌভাগ্যশালী, আমাদের আজকে কপাল ভালো, আমাদের নসিব ভালো
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন এখনও আপনারা আমরা নেক হায়াত দারাজ করেছেন, আর আমরা এই নেক হায়াতগুলো যদি আমাদের কাজে যদি কর্মে যদি আমরা লিপিবদ্ধ করতে না পারি, কাজের ভিতরে যদি আমরা কাজের ভিতরে যদি লিপ্ত না করাইতে পারি, তাহলে আপনার আমার সাইটে সৌভাগ্য, আপনার আমার সাইটে দুর্ভাগা কপাল আর দুনিয়ার বুকে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। স্পষ্টভাবে কোরআনের আয়াত আমরা সকলেই জানি, আমরা সকলেও বুঝি যে আমার দাদা মরছে, আমার বাবা মরছে, আমার নানা মরছে, আমার নানি মরছে, আমার চাচা মরছে, আমার চাচি মরছে, আমার আত্মীয় স্বজন মরছে, এলাকার ভিতর দিয়ে বন্ধু বান্ধব ছোটো বড় কত মানুষ মারা গেছে, কত হাজার হাজার মানুষের নাবালেগ শিশু সন্তানের জানাজা করেছি, তারও কোনো স্টেশন নেই, তারাও মারা গেছে। যারা আজকে শিশু সন্তান আগে মারা চলে গেছে, কবরে চলে গেছে, তাদের কবরের জিন্দেগানি এখন বড় হয়ে গেছে, আর আমাদের কবরের জিন্দেগানি কিন্তু ছোটো হয়ে যাবে। কিন্তু না, তা নয়, এতটুকুন ছোটো হবে যে একেবারে লাস্টে যে দুনিয়ার বুকের থেকে চিরবিদায়ী করে গভীর অন্ধকার কবরে চলে যাবে, ওর 50,000 বছর পর্যন্ত কবরের ভিতরে থাকা লাগবে। আজ যারা মারা যাচ্ছে, মারা যাওয়া ব্যক্তিদের জন্য কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা মাতা রাজুলুন ইনকাতা আমালুহু, যখন দুনিয়ার থেকে কোনো একজন মানুষ মারা যায়, হাজি গাজি নাফরমান শয়তান ফুসকার যেই মারা যাক না কেন, নেককার মারা যাক না কেন, প্রত্যেকটা মানুষের নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন যে না, সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, কত আমালুহু, সব কিছু বন্ধ হয় না, ইল্লা বি সালাসাতিন, কিন্তু 3টে নেক আমলের দরজা তোমাদের জন্য খোলা রাখে। ও আমার উম্মতেরা, তোমাদের জন্য 3টে নেক আমলের দরজা খোলা থাকে। এই 3টে নেক আমলের দরজার নাম কি? আউ বি সাদকায়ে জারিয়াতিন, আউ ওয়ালাদিন সালিহিন, আউ ইলমে দীনিন। তা সর্বপ্রথম বলছে আউ বি সাদকায়ে জারিয়াতিন, একটা আছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া বলতে আমরা কি বুঝি? এতিম মিসকিন, মাদ্রাসা মসজিদ, রাস্তাঘাট পুকুর, এইগুলোকে নির্মাণ করা, এইগুলোকে পরিষ্কার করা, এইগুলোকে গঠন করা, যে আজকে সাদকায়ে জারিয়ার ভিতরে এটা পড়ে যাবে যে আমি যদি আজকে এই রাস্তাটাকে সুন্দরভাবে করে দিতে পারি, আমার এই রাস্তা দিয়ে অন্যান্য লোক হাঁটবে, এমন আছে একজন আল্লাহর ওলি হেঁটে যেতে পারে, ওই আল্লাহর ওলির এক ফোঁটা পায়ের ধুলা যদি ওর ভিতরে পড়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করতে পারে। এইটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এরকমভাবে সাদকায়ে জারিয়ার ভিতরে আরও ইত্যাদি ইত্যাদি রয়েছে। আপনার আমার হালাল টাকা পয়সা দান করা, হারাম না। হারামটা দান করলে উল্টো গুনাহ হবে, কিন্তু নেকি হবে না। দুনিয়ায় দেখা যাবে যে বিরাট বড় বড় নেকি হচ্ছে, কিন্তু এই নেকি কোনো কিছু হবে না, এটার ভিতরে কিন্তু নেকি হবে না, এটার ভিতরে বদি হয়ে যাবে। এই জন্য হালাল টাকাগুলো আমাদের সর্বক্ষণ সর্বসময় সাদকায়ে জারিয়ার ভিতরে আমাদের খরচ করার দরকার, সাদকায়ে জারিয়ার ভিতরে আমাদের দান করার দরকার। আর যখন আমরা সাদকায়ে জারিয়ায় কোনো টাকা পয়সা দান করতে যাব, কিতাবের ভিতরে আসছে আমরা যেন খয়রাত বলে দিতে পারি। খয়রাত বলে যদি টাকা পয়সাগুলো দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে নিয়ে এই পর্যন্ত যত মমিন মমিনাত গভীর অন্ধকার কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের আরও হওয়ার পরে আপনার আমার এই 1 টাকা 2 টাকা 4 আনা 5 আনা যা কিছু আমরা দান খয়রাত করবো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমানভাবে আস্তে আস্তে তাদের পরে নেকি দিয়ে দেবে। তবে যাদের নিয়ত করে দেবে বেশি, তাদের নিয়তটা একটু বেশি হবে, তাদের নেকিটা বেশি হবে। কিছুদিন আগে দেখা গেল একই বাড়ির থেকে 2 জন মানুষ মারা গেছে। আমরা কিন্তু অনুভব করি, কিন্তু আমরা বুঝি না। একজন মারা গেছে আমার এক ভাইয়ের বেটা আব্দুর রহমান মিলন, সে ইন্তেকাল করেছে। তার কয়েকদিন যাইতেই হঠাৎ করে রাত 8টার সময় 9টার সময় ফোন এসে গেছে যে ভাই আমার নাতি মারা গেছে, তার জানাজা করতে হবে। সে তো একজন নাবালেগ শিশু সন্তান, সে তো আর কিছুই বোঝে না। এই শিশু সন্তানের স্থানটা কোথায় হবে? এতে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কিতাবের ভিতরে আসছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এই শিশু সন্তানের মা অথবা বাবা তাদের আমল যদি নেক হয়, তাহলে ওই সন্তানের কবরের ভিতরে নেক আমলের ব্যবস্থা হবে। আর যদি তার মা বাবার ভিতরে কোনো নেক আমল না থাকে, তাহলে ওই সন্তানের কবরের ভিতরে আযাবের ব্যবস্থা হয়ে যাবে, বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমরা যারা মা বাবা হয়েছি, আল্লাহ আমাদেরকে যাদের মা বাবা বানাইছে, আমরা যেন নেক হালাতে থাকার জন্য চেষ্টা করি। আমরা যেন শয়তানের দলবদ্ধ হয়ে যেন আমরা বদ আমলের ভিতরে লিপ্ত না হয়ে যাই। যদি আমি আপনি নেক আমলের ভিতরে থাকতে পারি, তাহলে কিছু না কিছু ওই নাবালেগ সন্তানের কবরের ভিতরে আপনার আমার নেক আমল কিছু ঢুকে যাবে, আর এই নেক আমলের বিনিময় সে ব্যক্তি জান্নাতবাসী হয়ে যাবে। আর যারা বালেগ বালিকা হয়ে মারা গেছে, এরপরে আর মা বাবার কোনো দায়িত্ব নেই,
মা বাবার এতটুকুন দায়িত্ব আছে, মা বাবা যদি তাদের জন্য নেক আমলের দোয়া করায়, মা বাবা যদি তাদের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যাইয়া। যদি সে একজন গুনাহগার ফুসকারও যদি হয়ে থাকে, আর যদি সে অন্তরের থেকে দোয়া করে যে হায় রে আল্লাহ, আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, আমরা তো কত বড় অপরাধ করেছি, ভুল করেছি, মা বাবার খেদমত করতে পারি না, আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ার বিনিময় তার এই গুনার দিকে না তাকাইয়া তার দোয়ার দিকে তাকাইয়া আল্লাহ তাকে মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ কোরআনের ভিতরে এই দলিলটা শিক্ষা দিয়ে দিয়েছে আমাদেরকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলি নেই যে তুমি নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলো, আল্লাহ বলি নেই যে তুমি রোজা থেকে এই দোয়াটা পড়ো, না, তুমি পবিত্র অবস্থার পরে ওযু গোসল তোমার সঠিক হয়ে গেলে যদি তুমি আমি আল্লাহ আমার কাছে যদি বলতে পারো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমাকেও মাফ করো, আমার মা বাবাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দেয়। আর যদি তার কোনো মা বাপ দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়ে যদি দুনিয়ার থেকে ইন্তেকাল করে থাকে, ওই মা বাপ যদি ছেলে মেয়ের জন্য অন্তরের থেকে যদি দোয়া করতে থাকে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তো সম্ভবত মাফ করেও দিতে পারে। আমরা তো এগুলো শিখবো না, আমরা এগুলো শিকার দ্বারা যাবও না, আমরা এই শিকার পিছনে থাকবো না, অথচ আমরা নামাজ পড়বো, কালাম করব, এই নামাজ কালাম আপনার আমার কোনো কবুল হচ্ছে না। এই কবুল হচ্ছে না কেন, এদিকেও আমাদের লক্ষ্য করতে হবে। আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নামাজ কবুল না হওয়ার জন্য একটা শর্ত আছে, মান করা আল কুরআনা ফাস্তাযারাহু ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখো, তোমরা হালালকে হালাল মনে করো আর হারামকে হারাম মনে করো। যদি হালালকে হালাল মনে করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাফের ফয়সালা করব। আর যদি হালালকে হালাল হারামকে হারাম মনে করতে পারো, আমি তোমাদের নাজাতের ফয়সালা করে দেবো। আমাদের ভিতরে কোনো হালাল হারামের কোনো ব্যবস্থা নেই। আমাদের গ্রামের ভিতরে একটা হারামের ফয়সালা হচ্ছে বর্তমানে, আমরা কেউ বুঝতেছি না। আমরা উলামা ইকরাম যারা আছি, আমরা যারা জানি, আমরা বুঝি। একজনের মাকে 3 তালাক দেওয়া, অথবা কাছে 7টা তালাক দেওয়া, ওই সন্তানটা একটা চাকরি পাইছিল বিরাট আকার, আমাদের এলাকার ভিতরে বড় চাকরি পাওয়ার পরে তার চাকরিটা ছুটে গেছে, বঞ্চিত হয়ে গেছে, লাঞ্ছিত হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে বঞ্চিত হয়ে গেছে। অথচ আমাদের গ্রামের মানুষের কিছু দোষ বদনাম দিয়েছে। পরে এই লোকটা একটা ব্যবসার জন্য বিরাট একটা ব্যবসার ভিতরে লিপ্ত হয়েছে, টাকা পয়সা খরচ করে 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা খরচ করে গেছে। যাওয়ার পরে এখনও জেলের ভিতরে সে আটকা রয়েছে। আমার কাছে একজন বলছে, আমি বলছি তো ওটা কি, ফাহাল্লা হালালাহু অথবা ও হাররমা হারামাহু, ওদের ভিতরে হারামে হারামে কোনো দ্বিধা নাই। তারা প্রকাশ্যভাবে জিনা করতেছে, তারা প্রকাশ্যভাবে আল্লাহর কোরআনকে অমান্য করতেছে। তাদেরকে কিছু বলতে গেলেই তারা দাও কাছে স্যান্নি বার হয়ে যায়। আল্লাহর দরবারে তার এটা হয় না, আল্লাহ তার কপালে ঠিক মতো সাজা দিয়েই দেয়। আমরা যারা আছি এই জন্য আমরা হালালকে হালাল মনে করব, হারামকে হারাম মনে করব। যদি না বুঝি এলাকার ভিতরে যে আলেম ওলামারা থাকে তাদের সঙ্গে আমরা সৎ মানুষ দেখে আমরা পরামর্শ করবো যে ভাই এখন আমি কী করতে পারি। গোপনও কিছু করা যায়, সরাসরি না করতে পারি, গোপনে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে দুনিয়ার থেকে আমল করে সঠিকভাবে তার তৌফিক দান করুক বলে আমিন।